হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আবার আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। তো প্রথমেই শুরু করলাম রাস্তা দিয়ে। দেখো, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের দেশের বাড়ি বনগাঁ যাওয়ার উদ্দেশ্যে। আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে বনগাঁ ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এটা আমার শ্বশুর বাড়ির দিক থেকে দেশের বাড়ি। আমি এই প্রথম বনগাঁতে যাচ্ছি, তো আমি খুব এক্সাইটেড। তাই আমার সাথে আমি নিজেও এক্সপ্লোর করব জায়গাটা, তোমরাও আমার সাথে জায়গাটা দেখবে। তো দেখতে থাকো ব্লগটা। তো চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এবার ভিতরে এখানে অপেক্ষা করতে হবে ট্রেন আসার জন্য, আর তারপর বনগাঁর উদ্দেশ্যে যাব। তো ট্রেন এসে গেছে, ট্রেনে উঠে পড়েছি। দেখো, যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম তাই ট্রেনটা সকালে বেশ ফাঁকাই ছিল। আর আমাদের সময় লাগবে হচ্ছে যেতে 5 ঘন্টা। হ্যাঁ, দেখো শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা এবার স্টেশন থেকে বাইরের দিকে চলে যাচ্ছি। তো যেহেতু আমাদের বাড়ি থেকে বনগাঁ টোটাল 5.5-6 ঘন্টা লাগবে, তাই আমরা প্রথমে গাড়ি করে চলে গিয়েছিলাম শিয়ালদা স্টেশন এবং সেখান থেকে ট্রেন ধরেছিলাম। দেখো, আস্তে আস্তে ভিড় বেড়ে যাচ্ছে যত বেলা বাড়ছে। স্টেশন থামছে, লোকজন নেমে পড়ছে, আবার লোক উঠছে। দেখো, বাইরের দৃশ্যটা তো আরও সুন্দর লাগছে। আমি তো কখনো গ্রামের দিকে যাইনি, এই প্রথম আমি গ্রামের দিকে যাচ্ছি। তো আমার বেশ ভালোই লাগছিলো, আমি দারুণ এনজয় করছিলাম। বাইরের দৃশ্যটা দেখতে অপরূপ সুন্দর লাগছিল, অসাধারণ লাগছে দেখতে বাইরের দৃশ্যটা। তো বনগাঁ স্টেশনে এসে গেছি, নেমে পড়েছি। এখন ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। ফ্লাইওভার দিয়ে নেবে এবার খুব জোর খিদে পেয়ে গেছে। যেহেতু সকালে বেরিয়েছি তাই কিছুই খাওয়া হয়নি। তো কিছু প্রথমে খেয়ে নিয়েছিলাম, তারপর আমরা টোটোয় উঠে পড়েছিলাম বাড়ির দিকে যাব বলে। তো রাস্তায় যেতে যেতে কিছু ক্লিপস নিয়েছি, দেখো তোমরা। এসে গেছি আমরা বাড়িতে। আর টোটো থেকে নেমে পড়েছিলাম, পড়ে অনেকক্ষণ ভিতরে গিয়ে সবার সাথে গল্প করলাম, একটু রেস্ট নিলাম, নিয়ে আর চারপাশটা দেখবো বলে বেরিয়ে পড়েছি। তো আমার এটা যেহেতু ফার্স্ট টাইম, তোমাদের সবাইকেই বললাম, তাই আমি খুব এক্সাইটেড। দেখো, এই সামনে যে বড় ডোবা মতো দেখতে পাচ্ছ, এটা কিন্তু ডোবা নয়, এটা হচ্ছে নদী, ইছামতি নদী। কিন্তু দুর্ভাগ্যবশত নদীটার এরকম অবস্থা হয়ে গিয়েছে, এরা কেউ সংস্করণ করে না, যার জন্য পানা, গাছ, আরও কত কী সব গাছপালা হয়ে এরকমভাবে নদীর জলটা এরকম হয়ে গেছে। আর নদীটাকে নদী বলে মনেই হচ্ছে না। এর আগের বারে তবে আমার ননদেরা এসেছিলো, এসে তখন দেখেছিল যে এখানে ভর্তি জল ছিল, তারা নৌকাতেও চড়েছিল। কিন্তু এখন দেখো কি অবস্থা, আমি ইছামতি নদীটাকে ভালো করে দেখতেই পারলাম না। তো যেটুকু দেখলাম, যেভাবে দেখলাম, তোমাদেরকেও সেভাবেই দেখাচ্ছি। দেখো, দুটো নৌকা বাঁধা আছে। আর কি, চারপাশটা এভাবেই এক্সপ্লোর করছি দেখে। হ্যাঁ, মজা হচ্ছে, দেখো তোমরাও দেখতে থাকো। তো তারপরে ডাক এসে গেছিলো খেতে বসার জন্য, তো তখন আর কোনো ভিডিও করিনি। এখন সন্ধেবেলা বেরিয়ে পড়েছি বাজারের যাবার উদ্দেশ্যে, কিছু কিনবো বলে নয়, ঘুরবো বলে। দেখো, আমরা যাচ্ছি বাজারের দিকে। আর একটু আগেই দেখলে ওখানটাতে কি সুন্দরভাবে একটা লাইটিং করা আছে, আমার তো দেখে খুবই ভালো লাগলো। তো ভালোই লাগছে দেখতে। তো এখানে এসে গেছি বাজির দোকানে। তো এটা পরের দিন, তারপরে সেদিনকে আর কোনো আমি ভিডিও নিতে পারিনি। এটা পরের দিন এসেছি বাজারেতে, সকালবেলা বাজার করব বলে। দেখো, কত রকমের মাছ নিয়ে বসেছে এরা, কত রকমের মাছ পাওয়া যাচ্ছে।
কত সবজি, তারও তাজা সবজি। ফুলকপিগুলো দেখো কি বিশাল বড় বড়, আর খুবই তাজা। যা এখানে বিক্রি হচ্ছে সবই তাজা। দেখো এটা ইছামতি নদী, একটু পরেই তোমরা ইছামতি নদীর ব্রিজটা দেখতে পাবে। যেহেতু আগের দিনে ভালো করে ইছামতি নদীটা তোমাদেরকে দেখাতে পারিনি, তাই এই ছোট্ট ক্লিপটা নিলাম। এই যে ব্রিজটা, আর দেখো একটা বিশাল বড় শিব ঠাকুরের মূর্তি। আর আমরা আজকে বাড়ি চলে যাচ্ছি। আমরা একদিনের জন্য মাত্র এসেছিলাম, সো এখন আমরা যাচ্ছি বনগাঁ স্টেশনেতে। আর এখনকার বেশি ক্লিপ নিতে পারিনি, তো সিধে শিয়ালদা স্টেশনে নেবে, সেখান থেকে গাড়িতে উঠে পড়েছি। আর আবার একটুখানি শ্যুট করছি। যেহেতু এটা আমার সেকেন্ড ব্লগ, তো আমি বেশি কিছু ক্লিপ নিতে পারিনি বা সবার সাথে তোমাদের ইন্ট্রোডিউস করতে পারিনি, একটু লজ্জা লজ্জা লাগছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো। আর কি বলবো, এনজয় করো ভিডিওটা লাস্টটুকু। আর বলছি ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আর এভাবেই আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে যাও, আমাকে ভালোবাসো তোমরা। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে আসতে চলেছি। তো টিল